দর্শক, নীলফামারী টপ নিউজের লাইভে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস.এম. ফারুক। নীলফামারীর পঞ্চপুকুরে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী যে মিছিল সেটি কিন্তু হচ্ছে এবং মিছিলটি আসছে কিছুক্ষণের মধ্যে। মিছিলটি প্রবেশ করবে পঞ্চপুকুর বাজারে। তবে নীলফামারী সহ সারা বাংলাদেশে একযোগে কিন্তু আজকে প্রচারের শেষ দিন। গত 22 জানুয়ারি থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার কিন্তু আজকে শেষ দিনে প্রচারণা তুঙ্গে উঠেছে। সকল প্রার্থীরা কিন্তু প্রচারণায় অংশ নিয়ে আলোচনা সমালোচনা, নির্বাচনী কার্যক্রম উচ্ছ্বাস আনন্দে বইছে। দেশ থেকে প্রান্তরে, ঘরে কিংবা বাহিরে, হাটে বাজারে, গ্রামেগঞ্জে, চায়ের টেবিলে জমজমাট আলোচনা, উচ্ছ্বাস আনন্দে মুখরিত চারপাশ। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রার্থীকে তারা ভোট প্রদান করবেন। সেই ধারাবাহিকতায় কিন্তু সকলেই এখন উচ্ছ্বাস আনন্দে একটি নির্বাচনী আমেজ, নির্বাচনী হাওয়া বইছে নীলফামারীর সকল প্রাঙ্গণে তথা সারা দেশে। আমরা দেখছি আজ বিকালে নীলফামারী ডিসি চত্বরে কিন্তু বিএনপির নির্বাচনী মিছিল হয়েছে, ধানের শেষে মিছিল হয়েছে এবং জামায়াত নির্বাচনী যে মিছিল রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা ইউনিয়নে সন্ধ্যার পর অনুষ্ঠিত করছেন। তারই অংশ হিসাবে দেখছি যে পঞ্চপুকুর বাজারে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগেই কিন্তু একটি নির্বাচনী মিছিল পঞ্চপুকুর বাজার থেকে বেরিয়ে গেছে, এখন প্রবেশ করছে মিছিলটা। বিশাল বড় একটা মিছিল হচ্ছে, সেখানে অংশ নিয়েছে পঞ্চপুকুরের অনেক মানুষ। আমরা সেই মিছিলটা আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদেরকে জানাতে পারেন। কিছুক্ষণের মধ্যে মিছিলটি প্রবেশ করবে। তবে অনেকে মনে করছেন এত বড় মিছিল অনেকেই খুব কম দেখেছে। তরুণ প্রজন্ম যারা রয়েছে, তরুণ প্রজন্মরা চেষ্টা করছে যে একটি পরিবর্তন চায় এবং খেটে খাওয়া মানুষ বলছেন বাংলাদেশে পরিবর্তন নিয়ে আসতে হলে অবশ্যই সৎযোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে, এমন প্রত্যাশা অনেক ভোটারের নানান জনের কথা রয়েছে। তবে দেখছি নীলফামারী সদর 2 আসনে জামায়াত এবং বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে এই জাতীয় সংসদ নির্বাচনে। নীলফামারী সদর 2 আসনে তথা নীলফামারী 4টি সংসদীয় আসনে কিন্তু যথাযথভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে আমরা মনে করছি এবং যারা বিভিন্ন প্রান্তে রয়েছে তারা কিন্তু এগুলো বিষয় নিয়ে অনেক কথা বলছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি নীলফামারীর বিভিন্ন প্রান্তরে বিভিন্ন স্থানে কিন্তু এই নির্বাচনী যে প্রচারণা কার্যক্রম সেটা কিন্তু আজকেই শেষ হচ্ছে। আজকেই শেষ দিন। সর্ববৃহৎ একটি মিছিল কিছুক্ষণের মধ্যেই এখানে প্রবেশ করবে। আমরা সেটিও দেখবার জন্য, আপনাদেরকে দেখানোর জন্যই আমরা তো সরাসরি লাইভে যুক্ত রয়েছি। এই মিছিলটি দেখতে পাচ্ছি আমরা একটু সাইডে রয়েছে, যেহেতু আমি অসুস্থ। প্রায় নীলফামারী টপ নিউজ পরিচালনা করতে গিয়ে আমার রিক্সাতে ওঠার সময় আমার পা ভেঙে যায়। সেই জায়গা থেকে অসুস্থ, অনেক সবগুলো প্রোগ্রাম কভার করতে পারি না। চেষ্টা করছি কভার করার জন্য। এক সাইডে রয়েছি, মিছিলটা দেখা যাচ্ছে অবশ্য। যারা কোন জায়গা থেকে যুক্ত হবেন আমাদেরকে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। একটি মিছিল আসছে। যারা যেখান থেকে যুক্ত হবেন আমাদেরকে জানাবেন। তবে আজকে আমরা দেখেছি যে সন্ধ্যা 6টা নাগাদ কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে জামায়াতে আমির এবং 7টা নাগাদ বক্তব্য দিয়েছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তারেক রহমান এবং গতকালকে ইসলামী আন্দোলন এবং এনসিপি বক্তব্য দিয়েছেন। পর্যায়ক্রমে কিন্তু দেখছি বাংলাদেশে যে রাজনীতির প্রেক্ষাপট এবং নির্বাচনী যে আমেজ উচ্ছ্বাস আনন্দে কিন্তু বইছে মোটামুটি ভালোই। মুয়াজ্জিন সাহেব, কি অবস্থা? দর্শক, আপনারা নির্বাচন নিয়ে কী ভাবছেন আমাদেরকে কিন্তু জানাতে পারেন। আপনার মূল্যবান মতামত থাকতে পারে। নির্বাচন নিয়ে কী ভাবছেন? নির্বাচনী আমেজ, নির্বাচনী যে হাওয়া সেটি কিন্তু বইছে এবং নির্বাচনী পর্যবেক্ষণে যেটা দেখছি আমরা যে ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে অনেকেই আনন্দ করবে, অনেকেই উচ্ছ্বাস দিয়ে আমার ভোটাধিকার আমি প্রয়োগ করব, অনেকে
এই যে নির্বাচনটা অনেকে ভালো লাগছে, মানে ঈদের দিন এরকমটা খুশি খুশি অনেকে লাগছে, অনেক ভোটাররা মনে করছেন, কিন্তু এমন দৃশ্যটা আমরা দেখেছি যে ভোট দিবে তারা অনেক দিন পরেই এমন। এই জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, মিছিল আসছে কি? আর দেখছেন মিছিলটা চলে আসছে নীলফামারীর পঞ্চপুকুরে জামায়াতের যে মিছিল, দাঁড়িপাল্লা প্রতীকের যে মিছিল, সেটি কিন্তু দেখছি আমরা যে ইতিমধ্যে চলে আসছে। অনেক বড় একটি মিছিল তারা নিয়ে নীলফামারীর প্রায় পঞ্চপুকুরের যে মিলবাজার রয়েছে, মিলবাজার টু পঞ্চপুকুর প্রায় 2 কিলো 4 কিলো সড়ক, 4 কিলো সড়ক প্রদক্ষিণ করেছে। হ্যাঁ, অনেক বড় একটি মিছিল দেখছি আমরা। 4 কিলো এবং পঞ্চপুর বাজার যদি ধরি আমরা শাহবাড়ি থেকে, না এটা হচ্ছে 1 কিলো, মোট 5 কিলো, 5 10 কিলো তারা সড়কটা প্রদক্ষিণ করলো। যে দাঁড়িপাল্লার মিছিল এসে গেছে। দেখছি সর্ববৃহৎ একটি মিছিল অনুষ্ঠিত আছে নীলফামারীর পঞ্চপুকুরে, কিন্তু এটা ফাঁকা করে দেন, আগে দেন, আগে দেন, আগে দেন। ঘুরিয়ে নেব সংসদে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। উন্নয়নে নীলফামারী এগিয়ে নেব, পঞ্চপুকুর এগিয়ে নেব। ভাই ভাই, ও ভাই, দেখেন কিরে, শোনেন কিরে, সামনে কিরে, পেছনে কিরে, ডানে কিরে, বামে কিরে, শোনেন কিরে। এইবারে তো পঞ্চপুকুরে ঝড় উঠেছে, রব উঠেছে, সুর উঠেছে, আমার ডিউটি শেষ, ডিউটি শেষ করে দিছে আমার। দাঁড়িপাল্লা, 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 ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, কারো বন্ধু দাঁড়িপাল্লা, কারো ভাই দাঁড়িপাল্লা, তার জন্য দাঁড়িপাল্লা তো আসাই দাঁড়িপাল্লা। 12 তারিখ দাঁড়িপাল্লা, এই সকালবেলা ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, সারা বেলা বিকাল বেলা এই জোর মারা ভোরের তোরা পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সদরবাসী এই পঞ্চপুকুর শেষবারে সালাম দিলাম, জানিয়ে দিলাম, কারো ছেলে, কারো ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, তার জন্য আমরা দেখছি নীলফামারীর পঞ্চপুকুরে কিন্তু দাঁড়িপাল্লার যে মিছিল সেটা কিন্তু হচ্ছে।
তো পিছনে প্রচুর অটো ছিল, অনেক মানুষের উপস্থিতি পিছনে। আজকে কিন্তু নির্বাচন আর প্রচার প্রচারের শেষ দিনে সেই দৃশ্যটা দেখছে এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। দর্শক, এখনো অনেক বড় একটা মিছিল কিন্তু পিছনে রয়েছে, অনেকে ছাড়া পড়েছে, অনেক বয়স্ক, হাঁটার সমস্যা অনেকে হচ্ছে। তবে একটি 5 কিলো রাস্তা আপ ডাউন করেছেন তারা। দেখছি তারা 5 কিলো হাঁটছে, কিন্তু বলছে বলে দাঁড়িয়ে চলা দাদারে দাদা ও দাদা, বলছে বলে দাদারে দাদা ও দাদা, দাঁড়িয়ে চলা খালারে খালা ও খালা, দাঁড়িয়ে চলা হিসাবে করে মার্কা আছে, বিরুদ্ধে করে মার্কা আছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে করে মার্কা আছে, ভারতের বিরুদ্ধে করে মার্কা আছে, স্বাধীনতা সংগ্রহণ 12 তারিখ ভালো মার্কা, বিজয়ের মার্কা। পিছনে অনেক মানুষ এখনো আসলে মিছিলটি ছত্রভঙ্গ হয়েছে গাড়ি ঘোড়া জ্যামের কারণে। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি নীলফামারী টপ নিউজের পর্দায় দেখছেন। ভাই বলতে বলো চাকরিতে দাঁড়িয়ে পাল্লা রাপুটেতে দাঁড়িয়ে পাল্লা আলকার কাজ দাঁড়িয়ে মেলা দাঁড়িয়ে হোক। তো এই ছিল আমাদের কাছে নীলফামারী টপ নিউজের পর্দা দেখছিলেন আপনারা। পঞ্চপুকুরে নির্বাচনী প্রচারণার শেষ দিনে কিন্তু তারা যথেষ্ট মিছিল করলেন, 5 কিলো আপ ডাউন করলেন, দাঁড়িপাল্লার যে নির্বাচনী মিছিল সেটি শেষ করেছেন। এবং এর আগে বিকালবেলা কিন্তু নীলফামারী ডিসি মোড়ে শুরু হয়েছিল ধানের শীষ মার্কা নির্বাচনী মিছিল, সেটা কিন্তু তাদের নির্বাচনী মিছিল একদম শেষ দিন প্রচার প্রচারণা শেষ করেছেন। এবং এখন জনসভা চলছে বিভিন্ন স্থানে, প্রার্থীরা কিন্তু জনসভায় বিভিন্ন পথসভা রয়েছেন এবং প্রচার প্রচার শেষ দিন হিসাবে কিন্তু তারা নির্বাচনী মিছিলগুলো করছেন। আমরা সেটিও দেখাচ্ছিলাম আপনাদের নীলফামারীর পঞ্চপুকুর থেকে। এতক্ষণ থেকে বিস্তারিত জানাচ্ছি আমি ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।